নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন নেচার ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বহুদিন পর সবাই এক জায়গা হয়েছি, আর আজকে একটু সুযোগ হয়েছে যে মাছ টাছ ধরবো, তাই তো? একদম। আর মাছ কোথা দিয়ে ধরবো একটু বলে দাও। মাছ ধরা হবে কাকার ঘের দিয়ে, কারণ কাকার ঘেরে কি আছে কি নেই কিছুই জানি না। আজকে চেক করা হবে, আর যদি বড় মাছ পাই তাহলে তো ধামাকা হবে। দেখো মামা, হ্যাঁ। আমরা তো 4-5 মাস ধরাও হয় না, শুকদা ওইখানে, আর কতদূর কি মাছ আছে সেটা তো চেক করতে হবে। একদম। আর আমরা হাতও ফেলি না, জালও ফেলি না। না। আজকে হাতও ফেলবো, জালও ফেলবো, তাই তো? একদম। তো চলো আর কোনো দেরি, আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি। নাও ভাই নাও, হ্যাঁ, নিয়ে আসো এই কানাডাই নিয়ে আসো, এই কানাডা। নাও 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 নাও। নিয়ে আসো মামা, ইট নিয়ে আসো। হ্যাঁ, তুমি টান দাও, জাল টান দাও। হ্যাঁ হ্যাঁ, টেনে দেবে মামা। এবার আরেকটা বান্ধো, অত গ্যাপ দিয়ে না। তো বন্ধুরা, আজকে কিন্তু মাছ ধরবো কাকার এই ঘেরে। আর এই জাল নিয়ে আসা হয়েছে, কটের জাল। এই টানা দেবো, ছানা দেবো, সব উঠবে, তাই তো? হ্যাঁ, নিচে আসো নিচে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ফেলা হয় না, আজকে ফেলেছি, দেখা যাক কিরকম কি মাছ আছে। আর একটা ভালো সাইজের দেখে নেওয়া হবে মাছ। টানো মামা টানো। আমি টানতে, তুমিও টানো। হ্যাঁ, আস্তে আস্তে। এই মাছ বাঁধিছে, মাছ বাঁধিছে। তেলাপিয়া 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 4-5টা রাখবো তো, ভাজিয়ে খাবো। হ্যাঁ, এই দেখো ভাই, মাছ কিন্তু এই ঘাসের ভিতরে ভাই। এ দেখো মাছ কানা এই কানা ঘাসের ধরে ভিতরে নিও বন্ধু। ঝোলাচ্ছে। বড় মাছ আছে, বড় মাছ আছে ভাই। এইখানে একটা বড় মাছ আছে। চলো চলো মামা নাও, আমি চলে আসি। ও আসুক আগে মামা। না, বড় মাছ বেরোলে হবে। দেখো নিচের বার আমি ছাড়িয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, ধরে নিচ্ছে আবার। এটা ধরো তো, দা বাহার দে না। বন্ধুরা, ফার্স্ট টান দিলাম, কিন্তু আমাদের কিছু পড়েনি জালে। যাই হোক, আবার দ্বিতীয় টান দেবো। মাছ তো ধরতেই হবে। হ্যাঁ, ধরতেই যাবে পুরো। কেন এত মাছ ছাড়া ছিল, কোথায় গেল? ভেটকি ছিল, কাতলা ছিল, বড় পাঙাশ। মামা হ্যাঁ, চলো চলো চলো। চলো আস্তে আস্তে যাও, ঠিক আস্তে আস্তে। বন্ধু আরে পেতনি আছে না, পেতনি ভাই, আলিভূত বলতাম তো, আলিভূত। ওই আলিভূতে খাই গেছে। খালি আর কি করবা? কপাল তো আর খাতে পারবে না পেতনিতে। হুম, ওই তো ওই তো বন্ধু, ওই যে পালা সামনে, পালা পালা কিন্তু সামনে বন্ধু, পালা তোমার সামনে। হ্যাঁ, আয় রুই রুই। শোনা ভাই, তোলো ওইটা, ধরো ধরো ধরো, ওইটা ধরো মামা, ধরো। রুইয়ের সাথে কিন্তু পুঁই লাগবে ভাই। হ্যাঁ, কে রে খাওয়াবে তালি? একদম। ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকেও থাকে না তো, মাছ নেই, কিসে খাইয়ে গেছে জানি না, ভূত করতে হয়তো খাইছে। এ আচ্ছা, চোখা রুই, চোখা রুই। না, রুইটার গঠন ভালো। হেভি সাইজ, হেভি।
না জালটা তোলো। দেখো হ্যাঁ। ঝাঁকা চলে না যায়। ইটগুলো খুলে এই দাও। দেখো এই ঘরের হালাত তো বোঝা গেল। হুম চলো ওর পাশেরটাই পড়ে যায়। হ্যাঁ জাল ওটা খাওয়া না। ওটা খেলা জাল খেলা ওটা খাওয়াচ্ছে। তো হতে টানা যাবে না। এই দেখো ও। ওতে তো চিংড়ি মাছও ছাড়া ছিল জাল খায় যে দ্রুত যে চিংড়ি মাছ পড়ে হ্যাঁ চিংড়ি মাছ। মামা হ্যাঁ। তুমি যাই বলো এই রুইয়ের কিন্তু একটা গঠন, সুন্দরী গঠন কিন্তু। হ্যাঁ হ্যাঁ একটা মাছ পড়েছিল, বড় মাছ হয়েছিল। আমি বললাম না বের হয়ে গেছে, তখনই বের হয়ে গেছে। ফট পাইছে তো। আমি বড় মাছ ছিল এটা। দুটো চারটে মাছ আছে। না সে ভেটকি ভেটকি নেই বন্ধু। না পেটনি সব খায়নি। পুলিশ কারণ তাহলে এই কিছু জালে আছে। ভেটকি থাকলে এই এই কটার গোসা জালে একটা থাকে না, গোসা তারপরে হ্যাঁ গোসাই খায়নি এটা বলতে পারতে সেটাও থাকে। বাড়ি- পেতনি পেতনি আলে ভূত বাড়ি কই নেই মানে এখন তো এই সুযোগে সবাই লুটে নেবে। তারপরে আবার লুল্লু ভূত আছে লুল্লু ভূত কত রকম ভূতে খায় বন্ধুরা ঘিরে তো সেকা দিলাম, সেকা দিয়ে একটা পাকা রুই ধরেছি হ্যাঁ। আর এখন জাল ফেলে কিছু মোচা চিংড়ি ধরবো আর তার ভিতরে কিন্তু বাজার ঘাট করে নিয়ে চলে আইছি, কারণ সবাই এক জায়গায় আছে, একটু জমজমাট আনন্দ করে খাওয়া দাওয়া হবে। ভাই হ্যাঁ। তুমি ভাতটা করে নাও, হুম। আমরা ওখানে গলদা চিংড়ি ধরে নিয়ে আসি। বন্ধু ঠিক আছে, কিন্তু মনটা একটু খারাপ লাগছে দা। তুমি এই কাকার ঘরে এত মাছ ছেড়ে কাকা গেল, কাকার এই অসুস্থ সময়। কিন্তু এই অসময় যদি চড়ে খাইলো কি করবো বলো? লোকে হ্যাঁ বুঝে ও ফেলেছে। কিছু কি না ভাই? খেয়েছে। তবে এই অসময় যে চোর খাইছে, হ্যাঁ। এখন ফুল অসময় চলছে তো, হ্যাঁ। এই সময় যে খায় তার কোনোদিন ভালো হবে না। মানে এটা একটা পাঙাশ দারুণ মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, মানে মাছের কোনো বন্ধুরা জানো তো কত মাছ ধরেছে? মানে একবার জাল টানা হয়েছিল কাকার ঘেরে, তো জাল টেনে তোলা যাচ্ছিল না, মাছের ভারে এত মাছ ছিল আর তুমি আর যে- সেইখানে এত মানে ছেকা দিলাম আজকে হলো না। মাছ হলো না, একটা তুমি- রুই পাইছি। হ্যাঁ, তুমি যে বারবার শিওর হতো যে মোচা ধরো আছে কিনা তা তো দেখি আগে। হ্যাঁ ভাই। ভাই তো দেখতে হবে চলো ফেলি, ওই যে অনেক মোচা ছাড়া ছিল। এক- জানি সে কথা দেখো আছে নাকি দেখি আগে। 100 পিসের ভিতরে একটা পাইছি, 2000 এর ভিতরে যদি দুটো মোচা পাই দুটো পাওয়া যায় তাহলে হয়ে যাবে। তাহলে হবে হ্যাঁ, ওই নৌকোয় উপরে উঠে উঠে খাও। চলো। দেখো বন্ধু তোমার আমি একটা না, কথা না। বলছি শোনো, এই দেখো ও মাছ ধরবে, আমি আর মামা নৌকো পাবো আর মোচা চিংড়ি সব ওতে রাখবো, যেটা পাবো ওই নৌকো নিয়ে ঘাটে চলে আসা হবে। ঘাটে একদম। আসবে, তুলে নেবে তো। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো দাও দাও খেল চলো আসতে ভাই, দাও 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 দাও। জয় মা ও তো সুন্দর ঘর থেকে ব্যাগ খাবার। নিয়ে আসো, পড়ছে পড়েছে? পড়েছে ওই নিয়ে আসো দেখি। নিয়ে এসো আমি দুটো হাত ছাওয়া করে দুটো ধরবো নাকি? স্নান করতে করতে পারলি ধরো। ছোট ছোট বড়গুলো কি আর আমরা পাবো? এ আর বড় হবে না। ছোটগুলোই খেতে হবে আমাদের। কিছু করার নেই নাও। পড়েছে ভাই? দেখি কুকুর তো বললো মাছে যেরকম ফোট দেয় না, হুম আয় আছে রে মা এই পাশে কি একটা ঘাই দিচ্ছে তো? আছে, সব রকম মাছ আছে। এই যে মাছের ঘর। আছে চিংড়িটা দেখো। ও নিয়ে এসো। ওই দেখো মাছ নামাচ্ছে। কি চিংড়ি ও? রাষ্টন রাষ্টন দাও। এই, এই ঘরে দুটো চারটে থাকবে না, কাজ দুটো থাকবে না। বিশাল সাইজে, পাকা সাইজ পুরো। সেই চিংড়ি না এই হচ্ছে গলদা। এটা ফুল বাঘ মাছ। বাঘ মাছ দেখো ভাই ঠ্যাংতে কামড় দেয় কিন্তু। সাবধানে হুম ওই পায়ে নেই কিচ্ছু। কি চিংড়ি রে দারুণ চিংড়ি, দারুণ সাইজ। সেই সেই বাঘ চিংড়ি। তো বাঘ মামা না না ভাই ব্যাগে রাখো। এই না। পাটা নেই, পাটা কাটা। হুম জয় মা আসো আসো আসো। কত মাছ পড়েছে এসো এসো এই জাপানি মুটি আছে মাছ পড়ছিল ভালো মাছ, কিন্তু যে কাট করে সব বেরোয়। এটা একটা মাছ, কাতলা মাছের বাচ্চা। এই বাচ্চা বাচ্চা কাতলা মাছ পড়বে। ভাই একটা চিংড়ি মাছ পাইছি ছোটো, বাহ ধরে দেখো। বেশি বড় না, দেখি হাতে হাতে করে চিংড়ি মাছ ধরা যায় কিনা। ওখানে হাতাও পাবা। নাও তেলাপিয়া। বাহ এই ধরেছিলাম আরেকটারে বেড়ে গেল হাতে। এটা কি মাছ দেখি? পোনা মাছের বাচ্চা মনে হচ্ছে।
এই দেখো কি পড়ছে। নিয়ে আসো নিয়ে আসো। ভাগা ভাগা একদম। কি রাজুদা? বাঘ চিংড়ি, বাঘ। বাঘ চিংড়ি। ওই দেখো দুটো শিং মাছ ধরেছি, দেখো যে হাড়িতে শুভ্র বাড়ির কাছে। কই দেখি? দুটো শিং মাছ একটা এটা চিংড়ি মাছ হয়েছে। বাহ, এই তো। এই একটা পড়ে গেল চিংড়ি। এ সাইজ কি? আগেরটার মতো না? একই সাইজ দুটো। কিন্তু এটা আবার বেশি একটু সুন্দর তো, বুঝলে? ওই একটা ঠ্যাং খায়নি, অ্যাক্সিডেন্ট হয়নি তাই জন্য। সেই চিংড়ি সেই। আমার কামড়া পর্যন্ত। রেখে দাও রেখে দাও। দাও। তোর হাতে প্যান্টে কামড়ে। মামা, হ্যাঁ তাহলে আমরা তিনজনে মাছটা কেটে নিই। হ্যাঁ এই অনেক মাছ, নানান রকম ভ্যারাইটিস মাছ। তুমি এটা ছাড়াতে লাগো। হ্যাঁ হ্যাঁ আমি চিংড়ি মাছগুলো কাটতে লাগি। হ্যাঁ আমি সাদা মাছগুলো ছাড়া দিই। বুঝলে বুঝলে? তো? একটা গাবলা নিয়ে এসো। গামলা নিয়ে আসো। হ্যাঁ, আমার দালখানা কি বলছো? দুটো তো পাবো চিংড়ি। হ্যাঁ গুনতি তো 5-6টা হইছে। হ্যাঁ দুটো বড় আছে না, পোষায় যাবে না, অসুবিধা নেই। তা মাছ দেখেছি মামা। দেখে গেছি। হ্যাঁ মাছ আবার ছাড়বো, আবার হবে। মামা এই আঁশ খুব সুন্দর উঠছে, মাছটার গঠন ভালো। হ্যাঁ, এটাই ছিল আমার কপালে। চিংড়ি কেটে দিলাম। দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ। বড় বাঘ চিংড়ি। বাঘ চিংড়ি ঠ্যাঙের একটা বানাইছে, বিশাল ঠ্যাং। এই ঠ্যাঙের সাইজ। হ্যাঁ? ঠ্যাঙও এই খেয়েছে। ঠ্যাংগুলো দেখো। দুটো ঠ্যাংই নিয়ে চলে গেলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। বন্ধু, আমার সব মাছ কেটে নেওয়া হয়ে গেছে, এবার বাকি আছে পাকা রুই। এখন এইটা কেটে নেবো। এই! মাছটা তেল হয়েছে। সব রিং পিস হবে। চারটে। তোমাদের মাছ সব কাটা কমপ্লিট। এবার ধুয়ে পরিষ্কার করে রানীর হাতে দিয়ে দেবো। বাদ বাকিটা রান্নির ব্যাপার। ওই এই তো হ্যাঁ, সব ধোয়া মোয়া কমপ্লিট। হ্যাঁ, কলের জল একবার ধুয়ে নিও। সব কাটা কমপ্লিট। এগুলো ভাজা খাওয়ার জন্য। আচ্ছা, এগুলো রাত তরকারি। ঠিক আছে। ভাত হয়ে গেছে। বাহ। চিংড়ি মাছের ঠ্যাংগুলো দেখো, শুধু কাটা ভর্তি, এগুলো সাইড করে রাখি না, মাখাতে অসুবিধা হবে। হ্যাঁ তাই তোমার নুন হলুদ মাখার জন্য তুমি ভাজা শুরু করো, তাই তো? আমি কড়াই গরম করে ফেলবো, তোমার নুন হলুদ মাখতে হচ্ছে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর তো কটগার তেল দিয়ে দাও। একটু কড়িকার তেল দিতে হবে। কড়িকার তেল, চিংড়ি মাছ কাটলাম, আর রুই মাছ না, পদে মাছ এখন এখানে মাছ আছে, এগুলো ভাজা খাওয়ার জন্য। ওগুলো ভাজা খাওয়া মাছ, ওগুলো তরকারি খাওয়া মাছ বুঝলে? হ্যাঁ, এগুলো পাকা রুই, একদম সেই ফ্রাই পিস নুন হলুদ মাখানো হবে। পদে পদে চলছে নাকি ভাই? হ্যাঁ ভাই, তুমি ওইটা আগে ভাজো, ততক্ষণ এটা মজদি লাগুক। তেলটা হিট হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, প্রথমে ছোট মাছগুলো ভেজে নেবো। প্রথমে দিয়ে দেবো তেলাপিয়া মাছ। একদম ছোট দিকে হবে, জাতি তেলাপিয়া। তাই কি করছো, আলু ছাড়াচ্ছ? হ্যাঁ, ছাড়াও ছাড়াও। আলুটা ছাড়ানো হয়ে গেলে আলু দিয়ে বড় মাছের ঝোল করো, বুঝলো? একদম একদম। আরে ছোট ভাজা মাছ ভাইজে এক্ষুনি সবাই মিলে খাই নেবো। জল দিয়ে ধুয়ে ফেলবো আপনি। বন্ধুরা, খিদে বাইরেতে, কারণ সকাল দিয়ে আমরা কেউ কিছু খাইনি, তাই এই দেখো একটু মুড়ি আর নারকেল খাওয়াচ্ছে, আর দুটো কড়াইতে মাছ ভাজবো। বন্ধুরা, ওদিকে মাছ ভাজা চলছে, এদিকে আবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সেই পাকা রুই। দাদা তো সেন্টিস করেছে না,
দুশো কেজি দেওয়া যাবে না। মাছ অনেক বড় বড় টাকা না আস্তে আস্তে হবে। বন্ধুরা অনেক মাছ ভাজতে আমার সময় লাগবে, ওই জন্য দুটো কড়াইতে ভাজছি। একটা চিংড়ি মাছ আর একটা হচ্ছে আমাদের রুই মাছ, পাকা রুই। সব মাছ আস্তে আস্তে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এই মাসে পাতা পাতা রুই পিস হয়েছে। লাল লাল। বন্ধুরা মাছও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। সঠিক ভাই, ও তোমার হাতে রান্না কিন্তু অনেকদিন পরে খাবো। হ্যাঁ আবার আমি ভাই বুঝতে পারছি না, ভাই বুঝতে বসে বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। বন্ধুরা আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল বেশি না কম? জল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিতে হবে। মাছগুলো দেখো কত সুন্দর করে ভাজে রেখেছি। কি বললে দেখো, একটু ঘুটে দাও ভাই। হ্যাঁ তো ভাই। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার নামায় নেবো। আজকে সবাই কিন্তু বসে আছে, ঠিক আছে? সঠিক ভাই, ও খুব সুন্দর সেন্স আসছে কিন্তু আজকে। রাখালো গন্ধ। আবার চিংড়ি মাছের ঠ্যাং। বন্ধুরা সবাই মিলে বসে পড়েছে, আর যে যার থালায় ভাত নিয়ে নিয়েছে, আর এখন দিতে হবে তরকারি। না ভাই, তরকারি দিই সবার আগে। এই ওটা কি লেগ পিস নাকি? হ্যাঁ, লেগ পিস, চিংড়ি মাছের লেগ পিস, আর এই যে পাকা আস্তে রুই। আস্তে তরকারি পড়ে যাচ্ছে। পাকা রুই। দাও দাও দাও, বাস। ও দেবে কোথা বুঝে পাচ্ছে না। না আমি ভাবছিলাম ভাই মাছের ডাগা যে ওই ফাঁকাটা কিন্তু ঢুকে হ্যাঁ, দাও। কি সুন্দর পিস গো। তুষার দ্বারা চিংড়ি মাছটা দাও, তুষার তোমাদের গেস্ট না। অনেকদিন পরে খাচ্ছি, তুমি বসে একটা আলাদা আনন্দ হচ্ছে না? একদম। আর কতদিন পরে সবাই একসাথে বসে খাচ্ছে বলো তো? তাও অনেক দিন হয়েছে। রান্না বান্না তো হয় না এখন বলতে এই গেলে। হয় না ডিসেম্বর দিয়ে। ডিসেম্বর ও 4 মাস হয়ে গেছে। কোনো লাভ নেই। আমাদের তো প্ল্যান ছিল কাকার ঘাড়ে মাছটা আছে কিনা দেখার জন্য। হ্যাঁ কারণ সে পাইছি বলে তো ওটা খাওয়া হলো। হ্যাঁ, তা না খালি হয়, একদিন পর মাছ ধরলাম, একটু না তো খেলে হয়। আইলে উঠে খাই যাচ্ছে, ওর থেকে আমরাই খাই। ভাই সারাদিন অনেকটা কাজ করে দিছো, ক্যামেরা করে দিছো, ঠিক আছে? রান্না বান্না পেট ভরে খাওয়া। মানে চিংড়ি মাছ একটা কামড় দাও। চিংড়ি মাছ ছাড়ানো লাগবে, কেমন হবে কি করে? মাথা কামড় দিতে হয়, মাথা। হ্যাঁ ভিডিওটা থাকে না। না আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। তাড়াহুড়ো নেই। ওদের মেক করে আছে, বৃষ্টি হবে না। আর চিংড়ি মাছের ঠ্যাং খাচ্ছি। রান্না বান্না ঠিক আছে তো? একদম। দেখো দাও, অনেকদিন পরে রান্ধিছি, ওই একটু ঝোলটা বেশি হয়েছে বুঝলে, তাছাড়া এমনি সব ঠিক আছে। গরমে পাতলা জলই ভালো। একটু ঝোল- জোরে বলতে পারো, টাকা টাকা মাছ অনেকদিন খাচ্ছ, আরো গোটা আছে নিয়ে দিয়েছি তোমার গ্যাস বলে। ভাই আরো জোরে বলতে হবে। দেবা তো কেমন কি হয়েছে? হ্যাঁ বহুদিন পরে কৌশিক ভাইরাদের রান্না খাচ্ছি, অসাধারণ রান্না হয়েছে। আমরাও অনেকদিন পর খাচ্ছি। আমি নিজেও অনেকদিন পরে খাচ্ছি ভাই। হ্যাঁ দেখো ভাই, মানে সব কিছু খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, অনেকদিন পরে একটা একটা মিটিং টাইপের হয়ে গেল, তাই না? কিন্তু কষ্ট হলো কি, যে কাকার খালে এত মাছ ছিল, সেই মাছ এখন একটা আলিমুতে খেয়ে গেছে। দেখা গেছে। মাছ খাই গেল আইলু। তো যাই হোক, কি করা যাবে, ঠিক কপাল তো আর নিতে পারবে না। না। যাই হোক, ভাইরা ভাইরা খাচ্ছি, আর অনেকদিন পর ভিডিওর ভিতরে আসলাম, একটা ভালো লাগছে আমাদের। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেরকম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই না? একদম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শুরু করবো। আমাদের ভিডিও যদি ভালো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।